আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। বাবা দাদু মা গ্রেপ্তার। আপনারা জানতে চান যে বাবা দাদু মা কেন গ্রেপ্তার? স্কুলের শিক্ষিকাদের তৎপরতায় ফাঁস হলো এক বীভৎস ঘটনা, যা শুনলে আপনারা স্তম্ভিত হয়ে উঠবেন, কেঁপে যাবেন যে কি শুনছেন আপনারা। অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে নির্যাতন, বাবা ও দাদুকে ধরল পুলিশ, মাও গ্রেপ্তার। ভাবতে পারছেন কি করেছে বাবা দাদু মা তিনজনে? আচ্ছা, আগে সেই ভিডিওটা যে ছাত্রীর হয়েছে এগুলো মুখ ঢেকে সবটা আমরা দেখাবো, সবটাই মুখ ঢেকে দেখাতে হবে। একটা বাচ্চা মেয়ের কি ঘটনা ঘটেছে আগে সেইটা দেখুন ভিডিওটা, তারপর আমাদের বিস্তারিত আমরা বলছি। মেয়ের সাথে এটা করলে কেন? মেয়ের সাথে এটা করলে কেন? এরকমটা করতে পারলে মেয়ের সাথে? কতদিন ধরে এরকম? কতদিন ধরে করতে? কেন কতদিন ধরে করতে? ও দাদু কতদিন ধরে করছো? দিদি, আপনি জানতেন না যে আপনার মেয়ের সাথে এরকম হচ্ছে? দিদি জানতেন না? মেয়ের সাথে এরকম 2 বছর ধরে পাশবিক অত্যাচার চলছে, আপনি মা হিসেবে জানতেন না কিছু? কবে জানতে পারলেন আপনি? কবে জানতে পারলেন দিদি? এই যে আপনারা দেখলেন, এই বীভৎস নারকীয় ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। এই মেয়েটি অষ্টম শ্রেণীর ছাত্রী। সে কিছুদিন ধরে হাবড়া যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে গিয়ে মুহ্যমান হয়ে থাকতো, একদম ম্রিয়মান হয়ে থাকতো, কারোর সাথে কথা বলতো না, চুপচাপ হয়ে থাকতো, আনমনা যাকে বলে, আনমনা হয়ে থাকতো। হাবড়া যে স্কুলের ঘটনাটা, সেই স্কুলের শিক্ষিকাদের তো আমরা নাম উল্লেখ করতে পারছি না, তবে সেই শিক্ষিকাদের আমরা কুর্নিশ জানাতে চাই যে এমন শিক্ষক শিক্ষিকাই হওয়া উচিত যাদের নজর থাকবে ছাত্রছাত্রীর প্রতি, যে ছাত্রছাত্রীরা স্কুলে এসে কেন তারা মুহ্যমান থাকছে, কেন তারা আনমনা থাকছে, কেন তাদের পড়ালেখায় মন থাকছে না, এটা কিন্তু দেখার দায়িত্ব স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও রয়েছে। এই ছাত্রীটি ঠিক এইভাবেই চলছিল কয়েক মাস ধরে। তারপর একদিন স্কুলের একটা ঘরের মধ্যে ছাত্রীকে কাঁদতে দেখেন কয়েকজন শিক্ষিকা। তখন শিক্ষিকারা গিয়ে তাকে বকাঝকা না করে তার মাথায় হাত দিয়ে আলতোভাবে ভালোবাসা দিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কান্না করছো কেন, তোমার কি হয়েছে? দেখবেন, একটা মানুষ যদি কোনো বিপদে থাকে, কোনো কারোর ওপর যদি অত্যাচার হয়, কেউ যদি তাকে ভয় দেখায়, সেটা কিন্তু মানুষকে ধমকালে চমকালে বলে না, মানুষকে একটু ভালোবাসা দিয়ে যদি বলে। এই শিক্ষিকারা কিন্তু সেই কাজটাই করেছেন। তখন ওই শিক্ষিকা জানান যে তার দাদু, তার বাবা তাকে দিনের পর দিন যৌন নির্যাতন করত, ধর্ষণ করত। এই লজ্জা কোথায় আমরা রাখবো? এইসব বাবা মা, ওখানে বারুইপুরে এনকাউন্টার হয়েছে, ঠিক আছে, এইসব এরকম যদি বাবা মা হয় তাদেরকেও ছেড়ে দেওয়া উচিত নয়। পুলিশ গ্রেপ্তার করেছে, এবার আইনের বিচার কবে হবে, কবে সাজা পাবে, সে তো সময় বলবে, আইন আদালত বলবে। কিন্তু এখানে এই বাবা এবং দাদু এরা কিন্তু যে কাজ করেছেন সেই কাজ কিন্তু আমাদের জাতির মেরুদণ্ডে আঘাত করেছেন। সমাজের যে সম্পর্ক, বাবা মেয়ে দাদু নাতনির যে সম্পর্ক, সেই সম্পর্ক ভেঙে চুরমার করে দিয়েছেন। এটা আমাদের মনে হয় ভেঙে চুরমার করে দিয়েছেন। বাবা বলে মেয়ে ডাকছে, দাদু বলে ডাকছে, আর তারা সুযোগ পেয়ে সেই মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের যৌন ক্ষুধা, যৌন চাহিদা মেটাচ্ছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা মানতে পারছি না, আমাদেরকে আঘাত করেছে, তাই কিন্তু আমরা সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে মেয়ের মাও কিন্তু, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে? যে এই মেয়েটিকে যারা অত্যাচার করত, দাদু এবং যে বাবা, এরা হচ্ছে তার মায়ের দ্বিতীয় স্বামী, দ্বিতীয় শ্বশুর।
আগের পক্ষের যে তার বাবা ছিল তার মাকে ছেড়ে সে চলে গেছে অন্যত্র, এবং এই মেয়েটি এখন এই সৎ যে বাবা এবং দাদুর হেফাজতে রয়েছে। মা ঘটনাটা জেনেছেন, মাকে জানিয়েছেন, জানানোর পরেও মা প্রতিবাদ করতে পারেনি। আমরা আজকালকার তরুণী বধূ যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে সন্তান হয়ে গেলে অনেক অত্যাচার অবিচারের ঘটনা ঘটে, তবু সন্তানের মুখ চেয়ে, সন্তানের ভালো চেয়ে চেষ্টা করবেন সংসারটা যাতে ভেঙে না যায়। কারণ সংসারটা যদি ভেঙে যায়, আপনারা জেনে রাখবেন, এবং আপনাদের যদি কোনো শিশু বাচ্চা থাকে, তারা কিন্তু খুব অসহায় হয়ে যায়, এবং পরে দেখবেন আপনারা যারা সংসার ভেঙে অন্য লোকের সাথে চলে যাচ্ছেন, আপনারাও অসহায় হয়ে যাবেন। চোখের সামনে জানতে পারবেন যে যাকে আপনি নতুন করে জীবন সঙ্গিনী বানিয়েছেন, সেই জীবন সঙ্গিনী বা সঙ্গী আপনার বাচ্চার ওপর অত্যাচার করছে, আপনার বাচ্চার ওপর নিপীড়ন করছে, কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না। পুনরায় আপনার সংসার ভেঙে যাক। হাবড়াতেও যে ঘটনা ঘটেছে, সেই জন্য আমাদের একটা মানবিক আবেদন রয়েছে যারা আমাদের খবর দেখেন তাদের কাছে, যে আপনারা কি মানতে পারছেন যে এই যে মা যে কাজটা করেছেন, এবং বাবা দাদু সৎ হোক না, বাবা বলে তো ডাকছে, দাদু বলে তো ডাকছে, এবং তার মার সঙ্গে তো তারা রাত কাটাচ্ছে বাবা। আপনাদের জানা, আপনাদের চেনা যদি আপনার এলাকায় এই ধরনের ঘটনা ঘটতো, আপনারা কি করতেন? জানাবেন আমাদের কমেন্ট করে, আমরা কমেন্ট চাই। এবং কি করলে এই ধরনের ঘটনাগুলির প্রতিরোধ করা যায়। যাদের সন্তানরা বাড়িতে মনমরা থাকে, স্কুলে গিয়ে মনমরা থাকে, কেন থাকে বাবা মায়েরা জানার চেষ্টা করবেন। দেখলেন আর একটা ঘটনা দেখালো আর.জি. কর হাসপাতালে, একটা বাচ্চা মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে গেছে, তার শরীরে পেটের নিচে ব্যথা, সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করতে গিয়ে দেখলো যে সেখানে তাকে যৌন নির্যাতন করা হয়েছে, এবং হাসপাতাল থেকে অভিযোগ করে সেই ছেলেটিকে পুলিশে গ্রেপ্তার করানো হয়েছে। আপনারা তো এগুলো দেখেছেন। সেই জন্য আমরা আবেদন রাখতে চাই যে আপনারা সজাগ হন, সজাগ থাকুন আপনাদের শিশুদের নিয়ে। শিশুদের ওপর এই ধরনের অত্যাচার কিন্তু প্রতিনিয়ত নিজের নিকট আত্মীয়রাও অনেকে করেন। সেই জন্য আপনাদের সজাগ করার জন্য আজকের আমাদের প্রতিবেদন তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনারা যদি মনে করেন আমাদের সঙ্গে একমত, কমেন্ট করবেন, আমাদের জানাবেন। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু কাউকে রেয়াত করে না কোনো অন্যায়কারী অপরাধীকে। যে অপরাধ করবে তিনি যেমন সমাজের চোখে শত্রু, আমাদের চোখেও শত্রু। আমাদের লড়াই চলছে, কিন্তু দীর্ঘ ৩৫ বছর ধরে আমাদের লড়াই চলছে এই অন্যায়ের বিরুদ্ধে। যারা আমাদের চেনেন জানেন যে ৩৫ বছর ধরে কিন্তু একটা ছোট্ট পাক্ষিক পত্রিকা, পরবর্তী সময় দুটো পাক্ষিক পত্রিকা নিয়ে কিন্তু আমরা চলছি পথ চলা, এবং পরে সোশ্যাল মিডিয়া আসার পরে সোশ্যাল মিডিয়াতেও আমরা রয়েছি। আদর্শ তিতুমির পত্রিকা, তিতুমির নিউজ বাংলা, সংবাদ তিতুমির। আপনারা আমাদের খবর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা মনে করি আপনারাই হচ্ছেন আমাদের প্রেরণা শক্তি, আপনারাই হচ্ছেন আমাদের শক্তির উৎস। আপনারা আমাদের ভালোবাসা দিলে, আমাদের ভিডিও শেয়ার করলে, বেশি বেশি মানুষ খবর দেখলে, সমাজ যদি পরিবর্তন হয়, সমাজ যদি সফেদ থাকে, তাহলে এই যে আমাদের ঘাম ফেলা, আপনারা দেখবেন আমাদের এখানে কিন্তু কোথাও এসি মেশিন নেই। প্রচণ্ড দাবদাহের মধ্যে, গরমের মধ্যেই আমরা কিন্তু একসঙ্গে একই দিনে 5টা 6টা এই অন্যায়ের বিরুদ্ধে খবর আমরা পরিবেশন করি। কারণ হচ্ছে মানুষের মঙ্গলের জন্য, মানুষকে ভালো রাখার জন্য, এলাকার মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য, জাতির মঙ্গলের জন্যই আমাদের কাজ। আমরা মনে করি আমাদের চোখে যে আদর্শ চরিত্রের সাংবাদিক, তিনি হচ্ছেন কাঙাল হরিনাথ। কাঙাল হরিনাথ, যে কাঙাল হরিনাথ হাঁটু পর্যন্ত ধুতি পরে, ফতুয়া পরে, লেখাপড়া যে খুব জানতো তেমন নয়, কিন্তু তিনি দেয়ালে পত্রিকা লিখে লিখে টানাতেন। এমনকি তার লেখায় কাঁপিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের জমিদারি প্রথাকে। আপনারা জানেন যে কিভাবে কাঁপিয়ে দিয়েছিলেন। এবং তারপর তাকে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে তার দাদারা যখন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
যখন তাকে লেঠেল বাহিনী নিয়ে ঘেরাও করেছিল, রবীন্দ্রনাথ ঠাকুর জানার পরে তাকে গিয়ে উদ্ধার করে সেই লেঠেল বাহিনীর হাত থেকে। আমরাও সে কথাই বলতে চাই যে সমাজ পরিবর্তনের জন্য যদি স্বাধীন মিডিয়াকে স্বাধীনভাবে খবর করতে না দেওয়া হয়, যদি আমাদের এই খবরের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ করে সিলমোহর মেরে অত্যাচার করে থামিয়ে দেওয়ার চেষ্টা হয় এই সংবাদ মাধ্যমের কণ্ঠ, তাহলে জানবেন সত্য কখনো বেরিয়ে আসবে না, সমাজও কখনো পরিবর্তন হবে না। সমাজের যে অন্যায় অবিচার যা চলছে চলতেই থাকবে। এটা বন্ধের জন্যই আমাদের এই উদ্যোগ। ভালো লাগলে আমাদের এই খবরকে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার।